হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ একটা নিরামিষ চিড়ের পোলাওয়ের রেসিপি নিয়ে আসলাম। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করো। কড়াইতে তেল দিয়ে তারপরে চীনা বাদাম কটা ভাজতে বসালাম। চীনা বাদাম যেহেতু একটু সময় লাগে, প্রথমে চীনা বাদাম, তারপরে এক মুঠ কাজু বাদাম দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওগুলো ভাজা ভাজা করে নিলাম। তারপর ওগুলোকে তেল থেকে তুলে রাখবো। তারপর তেল থেকে তুলে রেখে ডিম আর গাজর কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেওয়ার পর ওইগুলো আস্তে আস্তে একটু ভাজা করতে থাকলাম। তার মধ্যে নুন এবং হলুদ দিয়ে ওগুলো মোটামুটিভাবে ভাজা করে সেগুলোকে আস্তে আস্তে তুলে রাখবো। তার মাঝখানে ওগুলো ভাজা হতে হতে চিড়ে ধুয়ে সেই চিড়ের মধ্যে নুন, হলুদ আর চিনি দিয়ে ওগুলোকে একটু মাখিয়ে রেখে দিলাম। চিড়েটাকে মাখিয়ে রেখে দিলাম। যখন ওগুলো পরে মশলা দিয়ে তারপরে চিড়েটা দেব। এরপরে ততক্ষণে আমার এই ভাজাগুলো কমপ্লিট হয়ে এসেছে। এইগুলোকে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নিলাম। কড়াই থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দেবো একটা, তারপরে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু গন্ধরাজ লেবুর পাতা আর কটা কারি পাতা, 10-12টা মতন কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দেবো। আর এক বাটি টমেটোটা অপশনাল, আমি একটু দিয়েছি দেখার জন্য কেমন হয়। তার মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। চিড়ের যেটা মেখে রেখেছিলাম এবারে কড়াইতে দিয়ে দিলাম। যেগুলো কড়াইতে দেওয়ার পরে ওগুলো ভালো করে মিক্স করতে থাকবো। মিক্স করার পরে যখন হয়ে যাবে তারপরে গাজর আর বিম যে ভেজে রেখেছি ওটাও কড়াইতে দিয়ে দিলাম। এবারে ওগুলোকে সমস্ত কটাকে ভালো করে মিশাবো। তার মধ্যে কাজু বাদাম আর চীনা বাদাম যেটা ভাজা ছিল সেটাও দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে ওর মধ্যে একটু নুন মিষ্টি টেস্ট করে নিতে হবে। তারপরে একটা লেবু টিপে দিলাম। লেবুর রসটাও অপশনাল, যে ভালোবাসেন একটু টকটক খেতে সে দিতে পারেন, আর যে না দিতে ভালো লাগে দেবে না। তারপরে 1 চামচ ঘি দিয়ে আবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আমার নিরামিষ চিড়ের পোলাও রেডি।